হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আরও একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আশা করছি সবার ভালো লাগবে। আর হ্যাঁ, এই আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, অবশ্যই পাশে থাকবেন। তো এখানে দেখাচ্ছি আমার হচ্ছে যে কিছু আমার ভাইয়ের ছেলেদের জন্য কিছু কেনাকাটা করছি, কারণ ওই প্রথম স্কুল জীবন তার হচ্ছে স্কুল জীবন শুরু হয়েছে জানুয়ারির 1 তারিখ থেকে, ভর্তি হয়েছে জানুয়ারির 1 তারিখে। 3 তারিখ থেকে তার ক্লাস শুরু হয়েছে। তো আমাকে বলছে, আন্টি আমাকে তুমি কি কিনে দিবা? তো আমি বললাম, তোমাকে আমি কিনে দিব হচ্ছে যত প্রয়োজনীয় জিনিসপত্র আমি তোমাকে সব কিনে দিব, তুমি টেনশন নিও না। আমরা যখন ঢাকা থেকে যাব তখন তোমার জন্য কিনে নিয়ে আমি তোমাকে গিফট করব, তোমার বলতে হবে না। তো আমার এখানে আম্মু আছে, তো আম্মুকে নিয়ে গিয়ে হচ্ছে জিনিসপত্র কিনছি, মানে সব হচ্ছে এক পিস করে কেনা হয়েছে। বাট আমি বাসায় গেলে আমি অনেকগুলা করে বেশি বেশি করে কিনে দিয়ে, তবে আমি ঢাকা যেদিন চলে আসবো তার 2-3 দিন আগে আমি অনেকগুলো করে কিনে দিয়ে আসবো, এটাই মনে মনে ভাবছি। তো এখান থেকে নিয়ে গেলে পারে মন খারাপ করবে, ছোটো বাচ্চা তো। তো আমাকে বলছে, আন্টি আমার হলো শুধু আমার একটা ব্যাগ হলেই হবে আর রং পেন্সিল হলেই হবে। তো আমি বললাম, রং পেন্সিল শুধু না, আমি তোমাকে সব কিছু কিনে দেবো, তুমি টেনশন নিও না। তো বলতেছে, তো সে মহা খুশি। তো আমি আম্মুকে সাথে করে নিয়ে যাই সেদিন হচ্ছে ব্যাগ, তারপরে তার ইংরেজি, অঙ্ক, বাংলা খাতা, ওগুলোর অনেকগুলো করে পৃষ্ঠা আছে, যার জন্য আমি একটা করে পিস নিয়েছি। আর এখান থেকে ব্যাগপত্র নিয়ে যেতে যে কষ্ট, ঢাকা থেকে একদম গ্রাম পর্যন্ত, বুঝতেই তো পারতেছেন। ওখানে গেলে পরে বেশি বেশি করে কেনা যাবে, সেটা হচ্ছে আলাদা বিষয়। কারণ এখান থেকে ছোট বাচ্চা, এখান থেকে না নিয়ে গেলে মন খারাপ করবে। এই জন্য আমি এখান থেকে এরকম করে এক পিস করে কিনে নিয়েছি। এখান থেকে নিয়ে যেতে ব্যাগপত্র অনেকগুলো এমনিতে বেশি হয়ে যাচ্ছে, যার জন্য এখানে সব কিছু অল্প অল্প করে নেওয়া হয়েছে। তো এখানে দেখাচ্ছিলাম যে রং পেন্সিল, এর আগেও পেন্সিল কিনে দিয়েছিলাম, সেগুলো পেন্সিল ভেঙে শেষ করে দিয়েছি। এবার হচ্ছে কাঠ পেন্সিল কিনে দিয়েছি, রঙেরই কাঠ পেন্সিল, যাতে নষ্ট না করতে পারে। আর হচ্ছে যে কলম বক্স, স্নাপ, রোল, পেন্সিল, কলম বক্স, আর একটা পানির বক্স নেওয়ার কথা খেয়াল নেই, পানির পট আর কি, পানির পট নিতে চাইছিলাম। তো আম্মু বললো, ওখানে গিয়ে তারপরে কিনে দিস, সমস্যা নাই, এখান থেকে কেনার দরকার নেই। তো আমি আপনাদের এগুলো দেখানোর চেষ্টা করছি যে ওদের জন্য আমি কী কী আনছি, ঠিক আছে। তার স্কুল লাইফ শুরু, আমারও মনে পড়ে সেই দিনের কথা, সেই ছোট্ট আমাকে ভর্তি করে দিয়ে আসলো, দিয়ে আসার পরে কত জিনিস কেনা হয়েছিল, স্কুল ড্রেস থেকে শুরু করে অনেক কিছু কিনছিলাম। সেগুলো দিনকে খুব মিস করি, প্রাইমারি জীবনকে খুব মিস করি আর কি। সেটাই মনে মনে ভাবতেছিলাম, আর খুবই এক্সাইটেড লাগতেছে, কারণ ছোটো ছোটো মানুষের ছোটো ছোটো জিনিসপত্র হাত দিয়ে নাড়তেছি আর কি। তারপরে আমি হচ্ছে যে এগুলোই সব কিনে আনছিলাম। আর আরেকটা ছোটো রাখতো, আমি এখনও দেখিনি। তো এখানে স্কেল দেখাচ্ছি, আমার ভাইয়ের 2টা ছেলে, তো বড়টা স্কুলে যাওয়া ধরছে আর কি, 2 বছর হলে স্কুলে যায়। এটা হচ্ছে 3 বছর পড়লো, কারণ এবার হচ্ছে প্রাইমারি স্কুলের ওয়ানে ভর্তি করে দিয়ে আসা হয়েছে। আর এখানে আমার ছোট্ট ভাইয়ের ছোটো ছেলের জন্য ড্রেস কেনা হয়েছে, সেটাই দেখাচ্ছি। তো আর মাপ জানি না, অনেকগুলো মূল একটা বাচ্চা, ওখানে গিয়ে কিনে দেবো। আর এটা আমার ওর জন্য, ভাইয়ের বড় ছেলের জন্য, কারণ ওর প্রতি আমার একটা আলাদা টান আছে, কারণ বাড়ির বড় প্রথম সওয়াল, তার জন্য এই যে অনেক কিছু কেনা হয়েছে। তো ওর আঙ্কেল বললো জুতা কিনে দিতে, তো জুতা এগুলো পায়ের মাপ ছাড়া হয় না, ওখানে জুতা আবার স্কুল ড্রেস আমি গ্রামে গিয়ে কিনে দিব। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।